গরম চা হাতে নিলে যে আরাম বা বরফ ধরলে যে ঠান্ডা লাগে, এই অনুভূতিগুলো তো আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই তাপ আসলে কিভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাতায়াত করে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখেছেন কখনো? ধরুন কোথাও আগুন জ্বলছে, আমরা দূরে বসেও এর আঁচটা পাই। আবার আগুনের ঠিক ওপরে হাত রাখলেও গরম লাগে। আবার আগুনে রাখা একটা লোহার রড ধরলে তো হাতই পুড়ে যায়। দেখুন, আগুন কিন্তু একটাই, কিন্তু তাপ আসছে তিনটে আলাদা পথে। এটা কিভাবে সম্ভব বলুন তো? চলুন তাহলে আজ আমরা তাপের এই তিনটে আলাদা আলাদা পথকে একটু কাছ থেকে দেখব। তো প্রথম যে পথটা নিয়ে কথা বলবো সেটা হলো সবচেয়ে সোজা আর সরাসরি পথ। এর নাম পরিবহন বা কন্ডাকশন। সোজা কথায় স্পর্শের মাধ্যমে তাপের চলাচল। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে তাপ এক কণা থেকে পাশের কণাতে শক্তি হিসাবে পাস হয়ে যায়, অনেকটা পরপর সাজিয়ে রাখা ডমিনো পড়ার মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কণাগুলো কিন্তু নিজের জায়গা থেকে এক চুলো নড়ে না, শুধু কাঁপুনির মাধ্যমে পাশের জনকে শক্তিটা পাস করে দেয়। তাহলে ব্যাপারটা কিভাবে ঘটছে স্টেপ বাই স্টেপ যদি দেখি, প্রথমে গরম জায়গার কণাগুলো শক্তি পেয়ে খুব জোরে কাঁপতে শুরু করে। আচ্ছা, বলতে গেলে ওরা যেন নেচে ওঠে। আর এই কাঁপুনির সময়ই পাশের ঠান্ডা কণার সাথে ধাক্কা লাগে আর নিজের শক্তিটা তাকে ট্রান্সফার করে দেয়। এভাবেই তাপটা কঠিন পদার্থের এক মাথা থেকে আরেক মাথায় ছড়িয়ে পড়ে। তবে সব পদার্থ কিন্তু তাপকে সমানভাবে যেতে দেয় না। কিছু পদার্থ আছে যেমন তামা বা অ্যালুমিনিয়াম, এরা তাপের জন্য যেন সুপার হাইওয়ে। এদের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো খুব দ্রুত তাপ বয়ে নিয়ে যায়। আর অন্যদিকে আছে কাঠ, প্লাস্টিক বা বাতাস। এরা হলো তাপের জন্য স্পিড ব্রেকারের মতো, তাপকে সহজে এগোতেই দেয় না। ঠিক এই কারণেই তো শীতের জ্যাকেটের ভেতরে বাতাসের একটা স্তর থাকে, যে আমাদের শরীরের তাপকে বাইরে যেতে না দিয়ে আমাদের গরম রাখে। এখন স্ক্রিনে যে সূত্রটা দেখা যাচ্ছে, ফুরিয়ারের সূত্র, দেখে একটু ভয় লাগতে পারে, কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। এর মূল কথাটা খুব সহজ। এটা শুধু বলছে যে একটা পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা, তার ক্ষেত্রফল আর দুই পাশের তাপমাত্রার পার্থক্য, এই জিনিসগুলো যত বেশি হবে, তাপ তত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আচ্ছা, পরিবহন তো গেল, এবার চলুন দেখি দ্বিতীয় পথটা কি। এর নাম পরিচলন বা কনভেকশন। এখানে তাপ একা চলে না, বরং কোনো কিছুর উপর চড়ে বসে যাতায়াত করে। এটার তুলনা করা যেতে পারে একটা চলন্ত সিঁড়ির সাথে। ভাবুন, তাপ হলো যাত্রী, আর তরল বা গ্যাসীয় পদার্থগুলো হলো সেই চলন্ত সিঁড়ি। পদার্থটা নিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর সাথে করে তাপকেও বয়ে নিয়ে যায়। মানে এখানে তাপ আর পদার্থ দুটোই একসাথে চলে। এখন এই পরিচালনও কিন্তু দুই রকমের হয়। যখন গরম পানি বা বাতাস হালকা হয়ে নিজে থেকে উপরে উঠে যায়, যেমনটা জল গরম করার সময় হয়, সেটাকে বলে প্রাকৃতিক পরিচলন। আর যখন ফ্যান বা পাম্পের সাহায্যে বাতাস বা পানিকে জোর করে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়, তখন তাকে বলে ফোর্সড কনভেকশন। আমাদের কম্পিউটারের ভেতরের ছোট্ট ফ্যানটা যদি না থাকত, প্রসেসর তো গরমে জ্বলেই যেত। এটারও একটা নিয়ম আছে, নিউটনের শীতলীকরণ সূত্র। এটাও একদম সহজ একটা আইডিয়া। সোজা কথায়, একটা গরম কাপ চা আর তার চারপাশের বাতাসের তাপমাত্রার মধ্যে পার্থক্য যত বেশি হবে, চাটা তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। সিম্পল। এতক্ষণ তো মাধ্যম নিয়ে কথা হলো, কিন্তু তাপ কি কোনো মাধ্যম ছাড়াই চলতে পারে? হ্যাঁ, পারে। আর এটাই হলো তাপ সঞ্চালনের সবচেয়ে আশ্চর্য পথ, বিকিরণ বা রেডিয়েশন। ভাবুন, লক্ষ লক্ষ মাইল দূরের সূর্য থেকে যে তাপটা আমাদের কাছে আসছে, সেটা কিন্তু মহাশূন্যের ভেতর দিয়ে আসছে, যেখানে কোনো বাতাস বা কিচ্ছু নেই। এই অসম্ভবকে সম্ভব করে বিকিরণ, মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে বিকিরণের সুপার পাওয়ার কি? এক, এর কোনো মাধ্যম লাগে না, কঠিন তরল গ্যাস কিচ্ছু না। দুই, এটা আলোর গতিতে চলে, আর এভাবেই সূর্য থেকে পৃথিবীতে বা রুম হিটার থেকে আমাদের শরীরে তাপ এসে পৌঁছয়। স্টিফেন বোল্টজম্যান সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো তাপমাত্রার পাওয়ারে 4। এর মানে কি? মানে হলো কোনো বস্তুর তাপমাত্রা যদি শুধু দ্বিগুণ করেন, তাহলে বিকিরিত শক্তির পরিমাণ বেড়ে যাবে কত গুণ? ভাবছেন 4 গুণ, 8 গুণ? না, একেবারে 16 গুণ। কি অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এই কারণেই গনগনে গরম কোনো বস্তু এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। স্ক্রিনের এই সংখ্যাটা দেখতে খুব ছোট মনে হচ্ছে, তাই না? 5.67 × 10⁻⁸। কিন্তু ভাবলে অবাক হতে হয়, এই ছোট্ট একটা ধ্রুবকই ঠিক করে দেয় আমাদের সূর্য বা মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্র থেকে ঠিক কী পরিমাণ শক্তি বেরিয়ে আসবে।
তো আমরা 3টে পদ সম্পর্কে জানলাম, চলুন এবার সবগুলোকে একসাথে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, এক নজরে সব পরিষ্কার। পরিবহনের জন্য দরকার কঠিন মাধ্যম, পরিচালনের জন্য তরল বা গ্যাস, আর বিকিরণের জন্য কিচ্ছু না, এটা মাধ্যম ছাড়াই চলতে পারে। আর গতির দিক থেকে পরিবহন সবচেয়ে ধীর, আর বিকিরণ আলোর গতিতে চলে, মানে সবচেয়ে দ্রুত। আসলে এই 3টে প্রক্রিয়া কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যখন চুলার উপর কড়াই বসানো হয়, সেটা গরম হয় পরিবহনের মাধ্যমে। এসি যখন ঘর ঠান্ডা করে তখন কাজ করে পরিচলন। আবার শীতকালে রুম হিটারের সামনে বসলে যে আরামদায়ক গরম লাগে, সেটা আসে বিকিরণের মাধ্যমে। তবে এই 3টে পথের পেছনেই কিন্তু একটাই সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়ম কাজ করছে। সেটা হলো তাপ সবসময় বেশি গরম জায়গা থেকে কম গরম জায়গার দিকেই যায়। এই একটা লাইনই কিন্তু পুরো ব্যাপারটার মূল ভিত্তি। এখন মনে হতে পারে এসব জেনে কি হবে, অনেক কিছু। একটা সাধারণ কফি গরম রাখার ফ্লাস্ক কিভাবে কাজ করে, সেখান থেকে শুরু করে একটা স্পেসক্রাফটকে মহাকাশের চরম ঠান্ডা বা গরমে টিকে থাকার জন্য কিভাবে ডিজাইন করা হয়, সবকিছুর পেছনে কিন্তু এই তাপ সঞ্চালনের জ্ঞান লুকিয়ে আছে। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই। একটা সাধারণ থার্মোফ্লাস্ক কিভাবে এই 3টে পথকেই, মানে পরিবহন, পরিচলন আর বিকিরণ একসাথে আটকে দেয়? কিভাবে ভেতরের চাকে ঘন্টার পর ঘন্টা গরম রাখে? একটু ভেবে দেখবেন কিন্তু।